শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত মধুর বাণী শুনি। ভগবান বলেন, তুমি নিজেকে ভগবানের কাছে অর্পণ করে দাও। যে ভগবানের মহিমাকে বুঝতে পারে, তার জীবনে ভয়, চিন্তা, দুঃখ, দুর্দশা সমস্ত কিছু থেকে, সমস্ত ধরনের সমস্যা থেকে তার মন সর্বদা মুক্ত থাকে। মানুষ যেমন পুরনো জামা কাপড় ছেড়ে নতুন জামা কাপড় পরিধান করে, তেমনি শরীর আর আত্মার সম্পর্ক। দেহ পুরনো হয়ে গেলে আত্মা আবার নতুন শরীর ধারণ করে। তাই আত্মার কখনো বিনাশ নেই। এই শরীর না তোমার, না তুমি এই শরীরের কেউ। এই শরীর অগ্নি, জল, বায়ু, পৃথিবী দিয়ে তৈরি। আর একদিন এই অগ্নি, জল, বায়ু পৃথিবীতেই মিশে যাবে। কিন্তু আত্মা কখনো কোনো কিছুর সাথে মিশবে না। আত্মা অমর, তাই কেউ আত্মাকে মারতে পারে না। আত্মার মৃত্যু নেই, আত্মার জন্মও নেই। আর যখন কোনো জিনিসের জন্ম না থাকে, কিভাবে তার মৃত্যু সম্ভব? শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মার তো কখনো বিনাশ নেই। আত্মার শুধুমাত্র দেহান্তর ঘটে। আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজমান। যে প্রাণী আমাকে মন থেকে স্মরণ করে, আমি সর্বদা তার পাশে থাকি। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্ত, আমি তার মধ্যে বিরাজমান। সে সর্বদা আমায় দর্শন করতে পারে। কেবল মানুষের মনটাই কারো শত্রু বা মিত্র হয়। কোনো মানুষ কখনো কিন্তু কারো শত্রু বা মিত্র হয় না। যে বিষয়টা তোমার হাতে নেই, তাকে চিন্তা করে কি লাভ? যেটা তোমার হাতে আছে, সেইটা দ্বারাই প্রচেষ্টা করো। আর সেই প্রচেষ্টার ফল তুমি অবশ্যই পাবে, কারণ সেটা তোমার কর্ম। আর তোমার কর্মের যথাযথ ফল তুমি অবশ্যই পাবে। তাই কোনো কিছু কর্ম এক মনে আর লক্ষ্য স্থির রেখে করে যাও। তোমার লক্ষ্য স্থির থাকলে তোমার কর্ম অবশ্যই সাফল্য লাভ করবে। রাধে রাধে।